আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহির। এখন এই যে আয়াতগুলো দেখছে তারা, দেখার পরে মুসা আলাইহিস সালামের কাছে আসছেও, এসে মুসা আলাইহিস সালামকে ইয়া আইয়ুহান নবী বা ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেন। আসে তারা বলতেছে ইয়া আইয়ুহাস সাহির, এ জাদুকর। মানে মুসা আলাইহিস সালামের সামনে এত আল্লাহর আযাব গজব আয়াত দেখলো, দেখার পরে মুসা আলাইহিস সালামকে এসে বলতেছে ইয়া আইয়ুহাস সাহির, এই জাদুকর। মানে তারা মনে করতেছে মুসা আলাইহিস সালাম যা দেখাইছে সব জাদু, এই জন্য বলতেছে ইয়া আইয়ুহাস সাহির, হে জাদুকর। উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। উদউ লানা রাব্বাক, তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো। বিমা আহিদা ইনদাক, কারণ তোমার রবের কাছে তোমার একটা বিশেষ মর্যাদা আছে। মানে এটা বুঝতে পারছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালামের একটা বিশেষ মর্যাদা আছে। তোমার যে মর্যাদাটা আল্লাহর কাছে আছে, ওই মর্যাদার উসিলা দিয়ে, ওইটার দোহাই দিয়ে তুমি আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া। ইন্নানা লামুহতাদুন, আশা করা যায় যে আমরা হেদায়েত পাবো, আমরা সঠিক রাস্তা পেয়ে যাব। ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা ইযা হুম ইয়ানকুসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাব, অতঃপর যখনই আমি তাদের থেকে আযাবটা উঠিয়ে নিয়েছি, আযাবটা দূর করে দিয়েছি, ইযা হুম ইয়ানকুসুন, তখনই তারা সেই ওয়াদা, সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। মানে আগে বলছে তুমি দোয়া করলে ইন্নানা লামুহতাদুন, আমরা হেদায়েত পাও। এখন মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়ার পরে আযাবও উঠে গেছে, কিন্তু আল্লাহ পাক বলেন ইযা হুম ইয়ানকুসুন, তখন তারা সাথে সাথে ওই অঙ্গীকার ভঙ্গ করে ফেলছে। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফিরআউন তার কওমের মধ্যে ডাক দিয়ে, আওয়াজ দিয়ে তার কওমকে বলল, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর। ফিরআউন তার কওমকে বলল, ইয়া কওমি, ও আমার কওম, আলাইসা লি মুলকু মিসরা, মিশরের মালিকানা, মিশরের রাজত্ব কি সম্পূর্ণ আমার না? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই যে নহরগুলো তোমরা দেখো, এই নহরগুলো কি আমার অধীনস্থ হয়ে প্রবাহিত হয় না? মানে মুসা আলাইহিস সালামের দাওয়াতের মোকাবেলায় ফেরাউন তার জাতিকে বলতেছে, আমি কি এই মিশরের একচ্ছত্র মালিক না? আর এই যে মিশরের মধ্যে যত নদ নদী ঝর্ণা দ্বারা যা দেখতেছ, এগুলো কি আমার আন্ডারে, আমার নিয়ন্ত্রণে প্রবাহিত হচ্ছে না? আফালা তুবসিরুন, তোমরা কি এই জিনিসগুলো ভালো করে দেখতেছ না? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন, আচ্ছা বলো দেখি, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, নাকি এই লোকটা মুসাকে? মুসা উত্তম, মুসা শ্রেষ্ঠ, না আমি শ্রেষ্ঠ? আল্লাযী হুয়া মাহিন, মুসা তো একেবারে নিম্ন স্তরের মানুষ, নাউযুবিল্লাহ। মানে আমি হলাম কোন জায়গার মানুষ, আর মুসা কোন জায়গার মানুষ? এজন্য ফেরাউন মুসাকে বলতেছে আল্লাযী হুয়া মাহিন। অনেকে দেখুন খুশি হয়ে মাহিন নাম রাখে, কোরআনে আছে মাহিন মানে নিম্নস্থ, অপদস্থ, মানে একেবারে নিম্ন স্তরের মানুষ।
তো মুসা আলাইহিসসালামকে ফেরাউন ঠাট্টা করে, মানে অহংকার করে বলতেছে আল্লাযী হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন, এমনকি এই লোকটা সুন্দর করে স্পষ্ট করে কথাও বলতে পারে না, এই লোকটাকে আমার থেকে সেরা হতে পারে? ফেরাউন তার কওমের কাছে প্রস্তাব, ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুক্তারিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যদি সত্যিকারে আল্লাহর নবী হইতো, ফেরাউন বলতেছে যদি মুসা এই লোকটা যদি সত্যিকারের নবী হয়, ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন, এই লোকটার কাছে কেন স্বর্ণের বালা আসে না? লোকটার অনেক স্বর্ণ থাকার কথা, স্বর্ণের মালিকানা থাকার কথা, কারণ সে যদি আল্লাহর নবী হয়েছে তো আমার মিশরের মধ্যে সবচাইতে বড় ধনী হবে, সম্পদ আল্লাহ, আল্লাহ তারে দিয়ে দিবে সব। তো সে যদি নবী হয় তাহলে তার স্বর্ণের বালা সমূহ তার কাছে আসে না কেন? আও জাআ মাহুল মালাইকাতু মুক্তারিনিন, অথবা তার সাথে দলে দলে আল্লাহর ফেরেশতারা আসে না কেন? মানে সে আল্লাহর নবী হলে তার সামনে পিছনে ডাইনে বামে আল্লাহর ফেরেশতারা থাকবে সব সময়। তা আমরা তো কোনো ফেরেশতাও এরকম দেখতে পাচ্ছি। ফাস্তাখাফফা কওমাহু ফাআতাউহু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। ফাস্তাখাফফা কওমাহু, ফেরাউন তার কওমকে চরমভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিল, মানে তাদের উপরে তাকে মেনে নিতে বাধ্য করল। ফাআতাউহু, ফলে ওই মিশরের জনগণ মানুষেরা তার আনুগত্য করলো, তাকে মেনে নিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে এই জাতি হলো ফাসিক জাতি, ফিরআউনের এই কওমটা কওমান ফাসিকিন। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, এরপরে যখন তারা সীমা অতিক্রম করে ফেলল, যখনই আমি তাদের উপরে চড়াও হলাম, ইনতাকামনা মিনহুম, তাদের থেকে আমি আল্লাহ প্রতিশোধ নিলাম। ফাআগরাকনাহুম আজমাইন, তাদের সবাইকে আমি ডুবিয়ে শাস্তি দিলাম, একেবারে সবগুলাকে আমি সাগরের মধ্যে ডুবিয়ে দিয়ে আমার আযাব দিয়ে প্রতিশোধ দিলাম। ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন। এখানে সালাফ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছে, এজন্য মানে সালাফি বলে না, সালাফি, সালাফি শব্দটা সালাফ থেকে। সালাফ মানে পূর্ববর্তী যারা অতিবাহিত হয়েছে তাদেরকে বলা হয় সালাফ। আর পারিভাষিকভাবে সালাফ বলা হয় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তাদেরকে বলা হয় সালাফ। এই উম্মতের সালাফ, প্রত্যেক উম্মতের সালাফ আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সালাফ হইল সাহাবায়ে কেরাম, এবং তাদেরকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে তারা হবে সালাফি, মানে সালাফদের অনুসারী। তা আল্লাহ পাক বলছেন ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন, এই ফিরআউনের কওমকে আমি এভাবে আযাব দিয়ে ধ্বংস করে ডুবিয়ে দিয়ে এই ঘটনাটাকে পরবর্তীদের জন্য দুটি জিনিস করছি, একটা হলো সালাফান আর একটা হলো মাসালাত। সালাফাত মানে পূর্ববর্তীদের থেকে শিক্ষণীয় বিষয়, যে তাদের এই পরিণতি হয়েছে, কিয়ামত পর্যন্ত যারাই এরকম করবে তাদেরও এই পরিণতি হতে পারে, এটা হলো সালাফান। আরেকটা হলো মাসালান। মাসালান হলো আমি আল্লাহ যে আযাব নাজিল করি, আযাব নাজিলের একটা দৃষ্টান্ত, যে আমি আল্লাহর আযাবটা এরকম হইতে পারে, এটাই আমি পরবর্তীদের জন্য করে দিই। ওয়ালাম্মা দুরিবাত ইবনু মারইয়ামা মাসালান
ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন। যখন কোরআনে কারিমের মধ্যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে আয়াত নাজিল হইল, তখন আরবের মুশরিকেরা বলতেছে যে আপনি কি বলেন, ঈসা তো বাবা ছাড়াই জন্মগ্রহণ করছে, আপনি বলতেছেন ঈসার বাপ নাই। তখন তারা বিষয়টা মেনে নিতে পারতেছে না। ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়ামের বিষয় যখন বলা হইল, কোরআনে আয়াত নাজিল হইল, মক্কার মুশরিকেরাই বিষয়টা মানতেছে না। এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হলো। না, ঈসা ইবনে মারইয়াম এরকম ছিলেন না, এরকম ছিলেন না। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়ামা মাসালাম, যখন ঈসা ইবনে মারইয়ামকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করা হলো, ইদা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন, তখন আপনার কওম আপনার থেকে মুখ ফিরিয়ে নিল, আপনার সাথে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডা শুরু করে দিল। ওয়াকালু আআলিহাতুনা খায়রুন আম হুয়া, আর আরবের মুশরিকেরা বলা বলে করতে লাগলো, আহা আআলিহাতুনা খায়রুন আম হুয়া, আমাদের এই সমস্ত মাবুদেরা উত্তম নাকি ঈসা ইবনে মারইয়াম উত্তম? অর্থাৎ ঈসা ইবনে মারইয়ামের চাইতে আমরা যাদের মূর্তি বানাইছি এরা বেশি সারা। নাউজুবিল্লাহ। তাদের কথা যে আমাদের এই মাবুদেরা ঈসা ইবনে মারইয়ামের থেকে শ্রেষ্ঠ। মা দরাবুহু লাকা ইল্লা জাদালা, তারা আপনার সামনে এই ঘটনাটিকে একটা ঝগড়া জাতির তর্ক বিতর্কের বিষয়ে পরিণত করে দিবে। হুম কাওমুন খাসিমুন, আসলে আপনার কাউম এই জাতিটাই হলো ঝগড়াটে জাতি। মানে এদের কাজে হলো বেহুদা, মানে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আপনার সাথে ঝগড়া জাতিতে লিপ্ত হওয়া। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়াজআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল। ইন হুয়া ইল্লা আবদুন, আসলে ঈসা ইবনে মারইয়াম তো ছিল একজন আমি আল্লাহর গোলাম। ইন হুয়া ইল্লা আবদুন, তিনি তো আসলে মাত্র আমার একজন গোলাম। আনআমনা আলাইহি, ওই গোলামের উপরে আমি অনেকগুলো নেয়ামত দিয়েছিলাম। তিনি আমার নেয়ামত প্রাপ্ত একজন গোলাম ছিলেন, বান্দা ছিলেন। ওয়াজআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল, আর ওই ঈসা ইবনে মারইয়ামকে আমি বানি ইসরাইলের জন্য দৃষ্টান্ত বানিয়েছিলাম। ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, যদি আমি আল্লাহ চাই, ওয়ালাউ নাশাউ, যদি আমি আল্লাহ চাই, লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, তোমাদেরকে এই জমিন থেকে সরিয়ে দিয়ে আমার ফেরেশতাদেরকে জমিনে খলিফা বানাই দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে বলছেন, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে আমার ফেরেশতাদেরকে এই জমিনের খলিফা হিসাবে আমি নিযুক্ত করতে পারি। মানে এই জমিনে আগে ছিল কারা? জিন জাতি। জিন জাতিকে সরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানাইলেন এখানে খলিফা, জমিনের খলিফা। আল্লাহ পাক বলছেন যে আমি এখন তোমাদেরকে ওই জমিন থেকে সরিয়ে দিয়ে এখানে আমার খলিফা করতে পারি ফেরেশতাদেরকে। ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউন, ও নবী আপনি ঘোষণা দেন, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, ঈসা ইবনে মারইয়াম তো কিয়ামতের একটি নিদর্শন। ঈসা ইবনে মারইয়াম লাইলমুল লিসসাআহ, মানে কিয়ামতের একটি বড় নিদর্শন, বড় আলামত ঈসা ইবনে মারইয়াম। মানে তিনি আসলে পৃথিবীতে কিয়ামত চলে আসবে। ফালা তামতারুন্না বিহা, অতএব এই ব্যাপারে
কোন সন্দেহের মধ্যে আপনি নিপতিত হবেন না। ওয়াত্তাবিউনি, আর কাউমকে আপনি বলেন, ও আমার কাউম, একমাত্র আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো একমাত্র সিরাতে মুস্তাকিম। সুবহান, মানে আমার ইত্তেবা করা, আমার সুন্নত মানা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান, আর শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। শয়তান যেন ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে অথবা অন্য কোনো ব্যাপারেও শয়তান তোমাদেরকে যেন বিভ্রান্ত করতে না পারে, এই ব্যাপারে তোমরা সজাগ থাকবে। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, গোপনীয় দুশমন না, সে ঘোষণা দেওয়া একেবারে প্রকাশ্য শত্রু। ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়্যিনাতি ক্বালা কাদ জিইতুকুম বিল হিকমাহ ওয়া লিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ঈসা দুনিয়াতে আসলো, ওয়ালাম্মা জাআ ঈসা, যখন ঈসা দুনিয়াতে আসলেন, বিল বায়্যিনাত, বিল বায়্যিনাত মানে বিল মুজিজাত, সমস্ত দলিল প্রমাণ মুজিজা নিয়ে যখন ঈসা ইবনে মারিয়াম আসলেন, এসে ঈসা ইবনে মারিয়াম দুনিয়াবাসীকে বললেন, কাদ জিইতুকুম বিল হিকমাহ, আমি তো তোমাদের কাছে হিকমা সহকারে প্রেরিত হয়েছি। মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে হিকমা সহকারে এসেছি। হিকমা সহকারে এসেছি মানে মুফাসসিরিনে কেরাম বলেন, হিকমার এক অর্থ হলো আল্লাহ যে কিতাব নাজিল করবেন, ওই কিতাবের আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব, এটা হলো একটা হিকমা। এজন্য সুন্নাহকে হিকমা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আরেক নাম হিকমা। কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, এজন্য হাদিসকে বলা হয় হিকমা। তো এখানেও ঈসা ইবনে মারিয়াম বললেন যে আমি তোমাদের জন্য হিকমা সহকারে এসেছি, মানে আল্লাহ যে কিতাব নাজিল করবেন ওই কিতাবের ব্যাখ্যা দিব আমি ঈসা ইবনে মারিয়াম। ওয়ালি উবাইয়িনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি, আর তোমরা যে বিষয়টি নিয়ে ইখতিলাফ করতেছ, সেই ইখতিলাফি বিষয়টাকে আমি সুস্পষ্ট করে তোমাদের সামনে বর্ণনা করে দিই। যে বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ চলতেছে, সেই মতভেদের বিষয়টা আমি স্পষ্ট করে তোমাদের সামনে তুলে দেব। এখন মতভেদের বিষয় কি? মতভেদের বিষয় হলো যে মাবুদ কি একজন হবে না কয়েকজন হবে, এটা হলো মূল মতভেদের বিষয়, ইখতিলাফের বিষয়। যে তোমরা কেউ বলতেছ মাবুদ একজন, আবার কেউ বলতেছ মাবুদ হবে অনেক। এই ইখতিলাফের সমাধান দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে আসছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, কারণ ঈসা আলাইহিস সালাম যাদের কাছে আসছেন নবী হয়ে, তারা হলো বনি ইসরাইল। তো বনি ইসরাইল তো আগে থেকে মুসলমান, মুসলিম। তাদের কাছে কেন আসছেন? এরা আস্তে আস্তে পর্যায়ক্রমে বনি ইসরাইল আবার শিরকের মধ্যে নিপতিত হয়েছে, মানে তাওহীদ থেকে আস্তে 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 শিরকের দিকে চলে গেছে। তখনই ঈসা আলাইহিস সালাম এসে বললেন যে তোমরা যে এখন কিছু অংশ তাওহীদের উপরে আসো, কিছু অংশ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে অনেক মাবুদ বানায় নিছ, আমি তোমাদের মধ্যে এই বিষয়টা ফয়সালা করার জন্য আসছি, সঠিক কোনটা। অতএব ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর আমার আনুগত্য করো। আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো, আমি যেটা বলি আমার কথা শোনো।
ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। আল্লাহ আমারও একমাত্র রব, তোমাদেরও একমাত্র রব। আমাদেরও একমাত্র রব হলেন আল্লাহ, তোমাদেরও একমাত্র রব হলেন আল্লাহ। ফা'বুদু, অতএব একমাত্র ওই রবের ইবাদত করো, রবের গোলামি করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো রব নাই। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, মানে একমাত্র যিনি রব, সেই রবের গোলামি করা, রবের ইবাদত করা, এটার নাম সিরাতুল মুস্তাকিম। দেখেন কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দেন। তো সিরাতুল মুস্তাকিমের হেদায়েত কি, সিরাতুল মুস্তাকিমটা কি? এখানে দেখেন বারবার ব্যাখ্যা করা হচ্ছে। আল্লাহ পাক একটা কথা বলেই বলতেছেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। তার অর্থ হলো বারবার সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাহলে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত কে পাইছে? যে লোকটা তাওহীদের উপরে আসতে পারছে, সেই হেদায়েত পাইছে। কারণ এখানে কিন্তু দেখেন বারবার বলা হচ্ছে তাওহীদের কথা বলেই আল্লাহ পাক বলতেছেন হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সিরাতুল মুস্তাকিম। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, এরপরেও তার কওমের মধ্যে বিভিন্ন গোত্র বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেল। মানে ঈসা আলাইহিস সালাম সমাধান দেওয়ার পরেও তাদের মাঝে দলে দলে বিভক্ত হয়ে গেল, মানে সবাই এই তাওহীদ, এই সিরাতুল মুস্তাকিম মানতে রাজি নাই। ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জালেমগুলোর জন্য ধ্বংস অনিবার্য। মিন আযাবি ইয়াউমিন আলীম, ওই বেদনাদায়ক দিনের আযাব। ওই বেদনাদায়ক দিন, বেদনাদায়ক দিন মানে কিয়ামতের দিন, কিয়ামতের দিনের ভয়াবহ আযাব এই জালেমগুলোর জন্য, যাদের জন্য ধ্বংস দুর্ভোগ অনিবার্য।